কিন্তু সেই শাড়িটা যখন তোমার বোন বলল তার পছন্দ হয়েছে, তার চাই, তখন তুমি কি করলে? সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলে। আর আজ যখন আমার মেয়ে তার ভাবির শাড়িটা পছন্দ হলো, তখন আমার ছেলে তাকে বলল সে অন্য একটা কিনে দিবে, এটা তার ভাবির। আর এখানে যদি আমি আমার বৌমাকে কোনো কথা বলি, তার ঢাল হয়ে দাঁড়াবে আমার ছেলে। এসব দেখেও আমি অতীতে চলে যাই। আমারও তো মনে হয় আমার সাথে যখন এসব হয়েছিল, তখন যদি তুমি প্রতিবাদ করতে, তাহলে তো সব সমস্যা মিটে যেত, কিন্তু তুমি করনি। আমার আজও মনে পড়ে, আমার গর্ভে যখন আমার শাওন ছিল, তখন আমি 9টা মাস ভাত ছাড়া কিছুই পাইনি, ফল খেতে ইচ্ছা করলেও পাইনি। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তোমার মা আমাকে গাধার খাটনি খাটিয়েছে, তারপর সন্তান জন্ম দিয়েছি। কিন্তু আজকাল বউয়েরা পোয়াতি হলেই বিছানায় পড়ে যায়, তাদের এটা সেটা করতে ইচ্ছা করে না। ঘরের ভিতরে একটা জগ জাগানোর শক্তি হয় না বউদের। কিন্তু আমাদের সময় 9 মাস ভরা পেট নিয়ে কলস ভর্তি পানি টানা লাগছে, ধান সিদ্ধ করা লাগছে। আজ শাওনের বউ যখন পোয়াতি হবে, সে যখন কিছুই করতে চাইবে না, ঘরের সামান্য কাজও করতে অসুবিধা হবে, তখন আমার ছেলে তাকে হেল্প করবে। আর এটা দেখার পরই আমার সহ্য হবে না, তারপরেই সংসারে অশান্তি হবে। আমি চাই না এগুলো কখনো করতে, তাই রূপা আর শাওনকে আলাদা করে দিলাম, ওরা সুখে থাকুক। বাবা একটা কথারও জবাব দিতে পারিনি। কথা বলতে বলতে অনেক রাত হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে। সকাল হয়েছে, সকালেই শাওন আর রূপা তৈরি হয়ে নেয়, তাদের ব্যাগপত্র গুছিয়ে নেয়। আজ তারা নতুন বাড়িতে উঠবে। শাওনের মা খুব সকালে উঠে সাথে সাথে তাদের কাজ করে দিল। গাড়ি চলে এসেছে। শাওনের মা তাদের বিদায় বেলায় বলে, তোমরা দুইজন সুখে থেকো, মনে রেখো স্ত্রীর স্বামীর দুর্বলতা নয়, বরং শক্তি। আর ছেলেকে উদ্দেশ্য করে বলল, সব সময় চেষ্টা করবা ভালো স্বামী হওয়ার, বউকে কখনো কষ্ট দিও না, কখনো আঘাত দিও না।